হঠাৎ করে শেখ হাসিনা এমন একটা বক্তব্য দিয়েছেন যেটা কিন্তু ছিল আমাদের কল্পনার বাইরে। উনি বলছেন কি, 5 আগস্টে এই যে শেখ হাসিনার পতন ঘটে বাংলাদেশে, এটার পিছনে আমেরিকার কোনো হাত নাই। এই ধরনের একটা বক্তব্য উনি সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে, একটা সংবাদপত্রের সাক্ষাৎকারে উনি কিন্তু এটাই বর্ণনা করছেন। অথচ এই শেখ হাসিনা এতদিন ধরে কিন্তু বলে আসছেন যে বাংলাদেশের পট পরিবর্তনের পিছনে আমেরিকার হাত আছে। এবং শুধু উনি কেন বলছেন, 7-8 মাস আগে এই যে ক্ষমতা নেওয়ার কিছুদিন পরে ডোনাল্ড ট্রাম্প নিজেও কোনো একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশে ইউএস এইড, তারা কিভাবে $29 মিলিয়ন বাংলাদেশে খরচ করছে রেজিম চেঞ্জের ব্যাপারে, সেটা তো ডোনাল্ড ট্রাম্প নিজেও বলছিল, তাই না? এবং এটা তো বলাই বাহুল্য, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে আসলে এই শেখ হাসিনার পতনের পিছনে কার হাত ছিল, কাদের হাত ছিল। তো যে আমেরিকার হাত ছিল বলেই কিন্তু এখন মানুষ জানে। হঠাৎ করে এমন কি হলো যে শেখ হাসিনা তার এই বক্তব্য বিবৃতি থেকে ঠিক 180 ডিগ্রি উনি ঘুরে গেলেন। অর্থাৎ এটা কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ভিতরে ভিতরে এমন কিছু খেলাধুলা চলছে, এমন কিছু ভূ রাজনৈতিক পট পরিবর্তন চলছে, এমন কিছু পলিসি চেঞ্জ হচ্ছে যেগুলো আমরা হয়তো জানি না, বাট এই ধরনের 2-1টা বক্তব্য থেকে কিন্তু বিষয়টা অত্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে। একেবারে প্রথম পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারি এবং সবার নিশ্চয় মনে থাকা উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস গত মাসখানিক আগে উনি প্রায় বিশাল একটা বহর নিয়ে আমেরিকাতে গেছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করার জন্যে। এবং তখন আমরা কিন্তু একটা জিনিস বিস্ময়করভাবে লক্ষ্য করছিলাম, ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা, তার প্রশাসনের কোনো লোকজন, রিপাবলিকান দলের কোনো, এমনকি কোনো সিনেটর অথবা কংগ্রেসম্যান, এদের কেউই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ তো করেনি নাই, বরং অনেকটা তাকে অপাঙ্ক্ত হিসাবে মনে হয়েছিল। এবং তারপরে উনি চলে আসছেন। এবং আমরা কিন্তু পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তার দলবল মনে হয়, ওই যে একটা ছবি ছাপিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা গ্রুপ ছবি ছিল, তাই না? পরবর্তীতে জানা গেল যে ওটা এআই দিয়ে তৈরি করা হয়েছিল। অর্থাৎ ডেসপারেটলি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রমাণ করার চেষ্টা করছিলেন যে না না না, ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ভালো সম্পর্ক আছে। এইটা কেন উনি করতে চাইছিলেন? কারণ যখন বাংলাদেশের লোকজন জানবে যে ডোনাল্ড ট্রাম্প বা তার দলের কোনো লোকজন তার সঙ্গে সাক্ষাৎ করে নাই, তখন তো বাংলাদেশের লোক জেনে যাবে যে আমেরিকার সমর্থনে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসছিল, সেই আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছন থেকে সরে গেছে। কিন্তু বাস্তবে আমরা সেটাই দেখেছি যে আমেরিকার প্রশাসন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে যখন ক্ষমতা আসছিল তখন তো জো বাইডেন সরকার ছিল, ডেমোক্র্যাট দল, তারা যে প্রকৃতই ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে ছিল সেটা কিন্তু এই গতবার যখন আবার উনি গেছিলেন আমেরিকাতে এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য, তখন কিন্তু উনি জো বাইডেনের সঙ্গে কত কুলাকুলি, তাই না? এবং একই সঙ্গে ওই যে একটা নাবালক ছেলে যে গেছিল সাথে, তাকে আবার ওই যে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে উনি পরিচয় করায় দিয়েছিলেন। এবং সেটাই ছিল একেবারে সোনায় সোহাগা টাইপের একটা সম্পর্ক। বাট জাস্ট 1 বছর পর যখন উনি গেলেন, তখন উনি দেখলেন আমেরিকাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বিস্মিত হয়ে গেলেন। উনি গিয়ে দেখলেন যে একেবারে সম্পূর্ণ সিনারিও চেঞ্জ হয়ে 180 ডিগ্রি পাল্টে গেছে এবং পরিস্থিতি অনেকটাই বৈরী। তখন থেকেই কিন্তু আসলে মনে করা হচ্ছিল যে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন খুব দ্রুত গতিতে ঘটবে এবং এত দ্রুত গতিতে ঘটবে যেগুলা কিন্তু আমাদের কল্পনার বাইরে। অনেকটা 5 আগস্টের ঘটনার মতো, জাস্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই কিন্তু বাংলাদেশের পট পরিবর্তন ঘটে গেছিলো, তাই না? অনেকটা ওই যে নেপালের মতো, নেপালে ওই যে কিছুদিন আগে যে ওলি সরকার পড়ে গেল, জাস্ট 1 সপ্তাহ না, 4 দিন বা 5 দিনের আন্দোলনেই কিন্তু ঘটনা ঘটে গেছে। এবং বাংলাদেশেও সম্ভবত এখন ওই 1.5 বছর আগে এই একই রকম প্রক্রিয়ায় যেমন শেখ হাসিনার সরকার পড়ে গেছিল, এবং মনে হচ্ছে এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাও অনেকটা সেদিকেই যাচ্ছে। আর এই জিনিসগুলো বুঝতে পেরে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এবং তার প্রশাসন অনেকটা ডেসপারেটলি এই যে শেখ হাসিনা এবং তার অন্যান্য যে মন্ত্রী যাদেরকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগের পাহাড় উত্থাপন করা হয়েছে, এগুলোর তড়িঘড়ি কিন্তু বিচার করে সাজা দেওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন, এই ধরনের বিচার আচার কখনো 4-5 মাসের মধ্যে হয় না।
4-5-6 বছরও লেগে যায়, অনেক বিচার বিশ্লেষণ, অনেক তথ্য, অনেক ইনভেস্টিগেশন এরপরেই কিন্তু হয়। বাট এই ধরনের অপরাধের বিচার, যেটা নাকি শেখ হাসিনার বিরুদ্ধে করা হয়েছে, যে গণহত্যা, এটা ওটা সেটা নানা কিছু করা হয়েছে না, একেবারে 4-5 মাসের মধ্যেই কিন্তু এই যে বিচারের রায় ঘোষণার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একেবারে ছটফট করছে। যেটা নাকি গত 13 নভেম্বর করার কথা ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে কত 17 না 18 তারিখ করছে। কেন তাদের এই তাড়াহুড়া? কারণ তারা আস্তে আস্তে বুঝতে পারছে যে তাদের মেইন যে প্যাটনাইজার ইউএসএ, তার সমর্থন যেহেতু এদের উপরে নাই, তাহলে চলে যখন যেতেই হবে, তখন প্রথমত এই শেখ হাসিনা সহ আরও কিছু লোকদের চূড়ান্ত একটা বিচারে রায় দিয়ে যেতে হবে, যে পরবর্তীতে এরা যদি ফিরে আসেও, তাহলে এই রায়ের কারণে তারা যেন রাজনৈতিক অঙ্গনে তেমন একটা কোনো সুবিধা অর্জন করতে না পারে। আর নাম্বার 2, এইটা হলো একেবারে কমপ্লিটলি ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে ব্যক্তিগত ইন্টারেস্ট। সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক অপমান অপদস্থ করছেন, সুতরাং তার ব্যক্তিগত খায়েশ এবং প্রতিশোধের যে বিষয়টা, সেটা হলো অ্যাটলিস্ট উনি ক্ষমতায় থাকতে থাকতে অন্তত এই শেখ হাসিনার ব্যাপারে যেন একটা রায় দিয়ে হয় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড বা যাই হোক একটা উনি সাজা দিবেন, এটা তার জীবনের একেবারে লক্ষ্য। অর্থাৎ চলে যাওয়ার আগে চূড়ান্ত যে কামড়, উনি সেইটা দিতে চাচ্ছেন। কিন্তু সে যাই হোক, শেখ হাসিনা যে হঠাৎ করে আমেরিকা যে আমাদের মানে ক্ষমতা পরিবর্তনে উনি মানে আমেরিকা দায়ী ছিল না বা তার কোনো দায়বদ্ধতা নেই, এই কথা কেন উনি বললেন? তার মানে যেটা বোঝা যাচ্ছে, একেবারে এই আমেরিকার আশীর্বাদ, যেটা আগে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ছিল, সম্ভবত এটা চেঞ্জ হয়ে এখন শেখ হাসিনার উপরে বর্তেছে। কারণ আমেরিকা বুঝতে পারছে যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে এই যে বর্তমানে যে একটা মৌলবাদী চক্রের ভয়ঙ্কর একটা উল্লম্ফন, তাই না, এটার জন্য ভারত সবচাইতে বেশি চিন্তিত। এবং ভারত আমেরিকাকে কনভিন্স করিয়েছে যে তোমরা যদি আমাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সত্যি পেতে চাও, তাহলে তো আমাদেরকে শান্তিতে থাকতে দিতে হবে। আর সেটা যদি করতে হয়, তাহলে তোমরা বাংলাদেশে যে মৌলবাদীর উত্থান ঘটালে, এটাকে তো থামাতে হবে। আর এই কাজটা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তাই যদি হয়, তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদের এই শুধুমাত্র তার উপরে আশীর্বাদ বন্ধ করে দিলেই হবে না, এখানে রেজিমও চেঞ্জ করতে হবে। এবং সেক্ষেত্রে এই ভারত আমার মনে হয় যে শেখ হাসিনা সম্পর্কে বুঝাতে পেরেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তে এর পরবর্তীতে যখন এই যে ইলেকশন হবে, আওয়ামী লীগ যখন মানে যেটা নাকি আপাতত আমরা দেখি নিষিদ্ধ, তারা ইলেকশনে অংশ নিতে পারবে না। তো তাই যদি হয় জামায়াত ইসলাম নইলে বিএনপি ক্ষমতা আসবে, এবং তারা যদি ক্ষমতা আসে, তাহলে ওই অশান্ত পরিবেশ বিরাজ করবে বাংলাদেশে। এবং সেক্ষেত্রে ভারতের পক্ষে ওই যে এই আমেরিকার যে স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে যে ভূমিকা রাখা, এবং একই সঙ্গে চায়নার এগেনস্টে তার যে পজিশন, এটা তারা বজায় রাখতে পারবে না। সুতরাং বাংলাদেশকে অ্যাট এনি কস্ট শান্ত করতে হবে, একটা স্টেবল গভর্নমেন্ট এখানে প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস তো নাই, এমনকি যে বিএনপি বা জামাত ইসলামও না। তাহলে কী করতে হবে? আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। এবং এই জিনিসটা যখন ভারত আমেরিকাকে বুঝাতে পেরেছে, তখন আমেরিকা হয়তো ভারতকে বলেছে, তাহলে শেখ হাসিনাকে বলতে বলেন যে তার যে পতন ঘটছিল বা তার যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছিল, এর পিছনে যেন আমেরিকাকে দায়ী না করে। আমেরিকাকে দায়ী না করার এই যে রিকগনিশন শেখ হাসিনার মুখ থেকে কেন আসছে? কারণ 2 দিন আগেও তো শেখ হাসিনা বলছে আমেরিকাই তার ক্ষমতার পরিবর্তন করিয়েছে, এবং খোদ ডোনাল্ড ট্রাম্পও বলছে ওই একই কথা পরোক্ষভাবে, তাই না? তো তাই যদি হয়, তাহলে সেই আমেরিকাই আবার শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য যদি কোনো কাজ করে, তাহলে সেটা কি প্রচণ্ড রকম কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার হয়ে দাঁড়ায় না? তো অ্যাটলিস্ট এথিক্যালি এই কন্ট্রোভার্সিয়ালি যে পজিশন, এইটা থেকে রক্ষা পাওয়ার জন্যই এখন আমেরিকার দরকার ন্যারেটিভ চেঞ্জ করা। অর্থাৎ শেখ হাসিনার মুখ দিয়ে বলানো যে আমেরিকা তার ক্ষমতা চ্যুতির পিছনে ছিল না। তাহলে এর ফাইনাল ফলাফল কি? ফাইনাল ফলাফল কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, আগে মনে হচ্ছিল যে বেশ কয়েক মাস হয়তো লাগবে বাংলাদেশের পট পরিবর্তনের জন্যে। আমার এখন কেন জানি মনে হচ্ছে বিষয়টা হলে আর অত কয়েক মাস তো না, বরং দেখবেন যে আগামী 1-1.5 মাসের মধ্যে বাংলাদেশের পট পুরা চেঞ্জ হয়ে গেছে। এবং এই ক্ষেত্রে ওই শেখ হাসিনার সময় যেমন ওই যে সেনাবাহিনী বলছিল যে আমরা পাবলিকের উপরে গুলি করতে পারবো না বলে, যেমন শেখ হাসিনার মানে পতন ত্বরান্বিত করছিল, এই একই সেনাবাহিনী দেখবেন যে
এই যে 50% অলরেডি ব্যারাকে ফিরে গেছে না, আমার মনে হয় যে বাকি যারা আছে না এরাও ব্যারাকে ফিরে যাওয়ার জন্য আমার দেখবেন যে তোড়জোড় শুরু হয়ে যাবে খুব দ্রুত। এবং এই যে পুলিশ দেখবেন যে এই আওয়ামী লীগ যখন ফিরে আসার চেষ্টা করবে, মিছিল টিছিল করবে, দেখবেন যে এদেরকে আর ধরে ওই জেল হাজতে ঢুকাবে না। এবং সম্ভবত এই ধরনের একটা চূড়ান্ত মেসেজ দেওয়ার জন্য যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আছে না, এই খলিলুর রহমানকে সম্ভবত ডেকে পাঠিয়েছে এই যে ভারতের ওই নিরাপত্তা উপদেষ্টা ওই যে অজিত ডোভাল, এবং সেখানেই সম্ভবত তাকে বলে দেওয়া হবে এই ব্যাপার। এবং আমেরিকা থেকেও তার কাছে মেসেজ যাবে যে এখন ভারত যা বলবে সেটাই করো, এর বাইরে কোনো কিছু করা যাবে না। এবং এর অর্থ হচ্ছে দেখবেন যে এই যে খলিলুর রহমান এই যে ভারতে মানে সফরের পরে দেখবেন যে বাংলাদেশে খুব দ্রুত নাটকীয় অনেকগুলো ঘটনা ঘটছে, যেগুলো হয়তো আমাদের কল্পনারও বাইরে। তো আমরা সেই দিনগুলো দেখার অপেক্ষাতে থাকলাম নাকি। ধন্যবাদ।